তিনি কখনোই স্ট্যাটিস্টিক্সের থিওরি নির্ভর ছিলেন না। সেই থিওরিকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে তিনি স্ট্যাটিস্টিক্সকে একটা অসাধারণ লেভেলে পৌঁছে দিয়েছিলেন। উদাহরণ হিসাবে বলা যায় 1922 সালে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা সম্পর্কে স্ট্যাটিস্টিক্সের উপর দাঁড়িয়ে তিনি যে গবেষণা করেছিলেন তা বিস্ময়করভাবে ফলপ্রসূ হয়েছিল। এর জন্য তিনি 50 বছরের বৃষ্টিপাত ও বন্যার অসাধারণ পরিসংখ্যানগত বিশ্লেষণ করেছিলেন। আবার 1926 সালে উড়িষ্যার বন্যা প্রসঙ্গে তিনি 60 বছরের তথ্যের বিশ্লেষণ ভিত্তিক নির্ভুল সুপারিশ করেছিলেন, যার ফলে উড়িষ্যার মহানদীতে হীরাকুদ বাঁধ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে 30-এর দশকে তিনি নমুনা সমীক্ষা করেছিলেন বাংলার পাট উৎপাদন নিয়ে। তার অসাধারণ মেধাবী গবেষণায় পাট উৎপাদনের খরচ 82 লক্ষ টাকা থেকে নামিয়ে তিনি এনেছিলেন মাত্র 8 লক্ষ টাকায়। এছাড়াও বাংলার দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে 1944 থেকে 1945 সালের মধ্যে তিনি বড় ধরনের সমীক্ষা করেছিলেন। তার সেই সমীক্ষায় দেখা যায় প্রায় 40 লক্ষ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছিল দুর্ভিক্ষের ফলে। সত্যি কথা বলতে তার কৃতিত্বের যেন শেষ নেই। 1956 সালে উন্নত নির্ভুল গণনার সুবিধার্থে তারই উদ্যোগে বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার সহযোগিতায় ভারতে আসে প্রথম কম্পিউটার। সে সময় খরচ হয়েছিল 10 লক্ষ টাকা। গর্বের কথা এটাও যে 1958 সালে আমেরিকা যখন স্ট্যাটিস্টিক্সের প্রথম ইনস্টিটিউট যখন তারা প্রতিষ্ঠা করছে, তখন প্রশান্তচন্দ্র মহালানবিশের প্রতিষ্ঠিত ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছিল তাদের কাছে অন্যতম মডেল। একটি উন্নয়নশীল দেশের মডেল গ্রহণ করছে একটি উন্নত দেশ, এমন উদাহরণ বাস্তবিকই বিরল। ভারতীয় বিজ্ঞানের বনস্পতি এই বিজ্ঞানীর ছিল নিখাদ এক সাহিত্যপ্রীতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন। 1923 সালে তিনি ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হেরম্বচন্দ্র মৈত্রের মেয়ে নির্মল কুমারী দেবীকে বিয়ে করেছিলেন। সেই বিয়েতে প্রাচীনপন্থী হেরম্বচন্দ্র মৈত্রের কিন্তু কোনো সম্মতি ছিল না, কারণ প্রশান্তচন্দ্র মহালানবিশ ছিলেন উদারপন্থী একজন ব্রাহ্ম সমাজের সদস্য। হেরম্বচন্দ্র মৈত্রের পরিবর্তে সেই বিয়েতে যাবতীয় দায়িত্ব সামলেছিলেন ডক্টর নীলরতন সরকার। সেই বিয়ের অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন। পরবর্তীকালে কবির বিদেশ ভ্রমণের সময় প্রশান্তচন্দ্র মহালানবিশ সস্ত্রীক কবির সঙ্গী হয়েছিলেন।